নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার রিপন সরকার। প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। অবশ্যই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের একটি কিন্তু অভিজ্ঞতা চলে আসবে, ওষুধগুলোর সাথে পরিচিত হতে পারবেন। আপনার যদি এই সমস্যা নাও থাকে, তাহলে যদি আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলির কারো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ওষুধ দিয়ে ঠিক করতে পারবেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেলাজমা, অর্থাৎ মুখের মেস্তা। এই ফেসে আমাদের কিন্তু অনেকেরই মেস্তা দাগ করে থাকে। এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু নাকের উপর দিয়ে এই মেস্তার কালো কালো ছোপ ছোপ দাগ করে থাকে। সেই মেস্তা অর্থাৎ মেলাজমাকে কিভাবে আপনারা এই ওষুধ খেয়ে চিরস্তরে দূর করতে পারবেন, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এবং যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন, এখনো সাবস্ক্রাইব করা নেই, আমার ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন, তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা যে বেল আইকনটি, ঘন্টার মতো চিহ্নটি রয়েছে, সেটা প্রেস করে রাখুন আর অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে কি হবে, যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাকে সর্বপ্রথম আমার এই ভিডিওটা শুরু করাবে আর একটি নোটিফিকেশন মেসেজ আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমার ভালোবাসা জানাই। আপনারা আমাকে ভালোবাসেন, আমার সাথে আছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যায় জন্য আপনি আমার কাছ থেকে মতামত বা সাজেশন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ফোন করবেন। আমার তো ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সকলেই দেখেছেন। যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আমার ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে। দেখুন, এই যে ভিডিওগুলো করছি, অনেকেই আমাকে ফোন করে বলছেন যে ডাক্তারবাবু, আপনার ভিডিওগুলো দেখে নর্মালি যে সমস্ত রোগ হয় সেগুলো আপনার এই ভিডিও দেখে ওষুধ খেয়ে কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। ঠিক আছে, তো এইরকম যখন বলে, অনেকে আবার মেসেজ করে, যখন ফোন করে বলে বা মেসেজ আমাকে জানিয়ে দেয় যে আপনার ভিডিও দেখে আমি সুস্থ আছি, ভালো আছি, তখন কিন্তু মানে খুবই আনন্দ লাগে। এই ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে পারবো না। খুবই আনন্দ লাগে, ভালো লাগে যে যখন একজন আমার এই ভিডিওগুলো দেখে ওষুধ খেয়ে ভালো আছে, তখন একটু মনে হয় যে হ্যাঁ, এই ভিডিওগুলো করছি, সার্থকতা চলে আসছে। আর আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমি খুবই ভালো আছি। এই জন্য অনেকেই বলে যে যদি ভালো কর্ম করে যাও, তাহলে ভালো ফল পাবা। তো এই আপনাদের এই যে ভালো, মানে একটি রোগ মানে কি, অনেক কষ্ট, কিন্তু ছোট হোক আর বড় হোক, রোগ হলে আমাদের শরীরে যদি কিছু সামান্যতম কিছু হয়, তখনই কিন্তু আমাদের একটা বিপদের সম্মুখীন হতে হয়। আর শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে স্যাটিসফ্যাকশন লাগে না, ভালো লাগে না। তাহলে যদি একজনেরও উপকার এই হয়ে থাকে এই ভিডিও দেখে, আর সে যদি আমাকে জানায়, খুবই কিন্তু ভালো লাগে। ঠিক আছে, অনেকেই আসে, আমার আশেপাশের এরিয়ার লোকগুলো বলে যে ডাক্তারবাবু, আপনি যে সমস্ত ভিডিও দিচ্ছেন, রুগী তো হবে না, আমরাই তো নিজেদের জন্য ওষুধ কিনে খেয়ে সুস্থ হয়ে যাই, তো আপনার কাছে তো আসার দরকারই পড়ে না। তো আমি বলি যে হ্যাঁ, সেই আশা করি তো আপনাদের পাশে এই ভিডিওগুলো আমি আপলোড করে দিচ্ছি, যেন আপনারা সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। তো আপনারা ভালো আছেন শুনে আমার খুবই ভালো লাগছে। তো আজকে তো পেশেন্ট বলছে যে ডাক্তারবাবু, আপনি ভিডিওতে বলে থাকেন যে দেখুন, মানে যেগুলো জটিল রোগ, বহুদিন পুরাতন রোগ, সেগুলোকে ওস্তাদি করতে যাবা না, অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে ওষুধ খাবেন। তো ভাবলাম যে এতদিন তো খেয়েছি, এগুলো তো সামান্যতম ছিল, মোটামুটি ঠিক হয়ে গেছে। আজকের রোগটা একটু জটিল বা আজকের সমস্যাটা একটু বেশি মনে হচ্ছে, তার জন্য আপনার কাছে চলে আসে। এইরকম কিন্তু দূর দূর থেকেও রোগী আসে, কারণ ভিডিওগুলো দেখে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে আমার চেম্বারের ঠিকানা নেয় এবং দূর দূর থেকে রোগী আসে, তাদেরকে আমি দেখি। তো দেখি কিন্তু
তাদের কথাবার্তায় মানে আমার প্রেরণা আরো বেড়ে যায় ভিডিও করার প্রেরণা। কারণ এই ভিডিওগুলো দেখে এরা যে মানে ব্যাকফিটটা দেয় আর কি, যে ভালো হচ্ছে বা ভালো হয়েছে, এগুলোতে আমার সত্যি আনন্দ লাগে সত্যি। তো আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ, সেই আশা নিয়ে কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যাচ্ছি। ঠিক আছে, তো চলুন আজকে এই মেস্তার দাগ অর্থাৎ মেলাজমা, এই মেস্তার দাগ কিন্তু বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কিন্তু পুরুষদেরও কিন্তু দেখা যায়। শুধু যে মহিলাদের বেশি দেখা যায় সেটাও কিন্তু না, অনেক পুরুষেরও কিন্তু এইখানে ছোপ ছোপ কালো কালো এবং নাকের এখান দিয়ে এই সাইড দিয়ে কিন্তু বেশি দেখা যায়, আবার অনেকের এইখান দিয়ে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। তো এর জন্য অনেকেই অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক ওষুধ খেয়ে নিরাশা হয়ে যায়, হতাশা হয়ে যায়, কারণ ঠিক হয় না, একদমই ঠিক হয় না। তো আজকে তাদের জন্য কিন্তু আজকের আমি 3টি ওষুধ নিয়ে আলোচনা করবো। এই 3টি ওষুধের মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন, আপনার মেস্তার দাগ কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরে একটি কথা বলে রাখি, যে আপনারা দেখা গেল যে 5 জন খাচ্ছেন ওষুধটা, 5 জনেরই ঠিক হবে সেটা কিন্তু না, 2-1 জনের নাও হতে পারে। কেন হবে না সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দেখা গেল প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কিন্তু মানসিক লক্ষণ, আচার ব্যবহার এগুলো কিন্তু আলাদা আলাদা। আমাদের হোমিওপ্যাথিক ওষুধও তাই ধাতুগত লক্ষণের উপরে নির্ভর করতে হয়। আপনার ব্যবহার আর একজনের ব্যবহার এক না কিন্তু, ঠিক আছে। আপনার চাওয়া পাওয়া, আপনার চাহিদা আর একজনের না হতে পারে। একজনের যতটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকে, আবার আর একজনের অনেক চাহিদা, বিল্ডিং দিবে, অমুক দিবে, এরকম কিন্তু চাহিদা থাকে। দেখা যায় যে দেখা গেল আপনার শরীরে প্রচুর মানে অ্যালার্জি পরিমাণ বৃদ্ধি আছে, আপনি পুঁই শাক খেয়ে নিচ্ছেন, মিষ্টি লাউ খেয়ে নিচ্ছেন, চিংড়ি মাছ খেয়ে নিচ্ছেন, আপনার সমস্যা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনার অপোজিট সাইডে দেখুন অন্য লোকের কিন্তু সেই খাবারগুলো আবার পছন্দ হচ্ছে, সে সেই খাবারগুলো খেলেও কিন্তু তার অ্যালার্জির সমস্যা হচ্ছে না। তাহলে দেখুন আপনি এক ব্যক্তি, উনি কিন্তু আর এক ব্যক্তি, কিন্তু আমরা কিন্তু মানুষ, মাংস রক্ত এগুলো দিয়েই গড়া, ঠিক আছে। আমাদের 2টা চোখ আছে, নাক আছে, ওরও তাই, কিন্তু তবুও যার যার প্র্যাকটিক্যাল মানে পার্সোনালিটি আলাদা আলাদা, ঠিক আছে। কেউ দেখা যায় কি যে হোমিওপ্যাথি ওষুধগুলো কিভাবে সিলেকশন হয়, দেখা গেল আপনি ফর্সা, এই ফর্সা লম্বা এর জন্য একটা আলাদা ওষুধ, আবার এক ব্যক্তি আসলো খাটা বেটে, ঠিক আছে, তার জন্য একটা আলাদা ওষুধ। হ্যাঁ, এক ব্যক্তির রাগ বেশি আর এক ব্যক্তির শান্ত, এই জিনিসগুলো সূক্ষ্ম জিনিসগুলো ধরে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন করে থাকি আমরা, ঠিক আছে। সেইভাবে মেডিসিন গুলো লেখা আছে। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম যে ওষুধটা দেখবেন, মহিলারা যখন গর্ভবতী থাকে, পেটে বাচ্চা থাকে, যদি তাদের জরায়ুর কোনো সংক্রান্ত মানে জরায়ুর সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, তার ফলে কিন্তু এই মেস্তার দাগগুলো হয়ে যায়। অনেক সময় এই সেলগুলো মরে গিয়ে তখন কিন্তু এই মেস্তা শুরু হয়ে যায়। তাহলে এই যে যদি গর্ভবতী মহিলা বা সেলগুলো মরে যাচ্ছে, পেটের লিভারের সমস্যা আছে, তাহলে প্রথম যে ওষুধটি, ঠিক আছে, প্রথম যে ওষুধটি সেটা হচ্ছে কলোফাইলাম। এই কলোফাইলাম আপনারা 30 শক্তিতে খাবেন, সকালে দুপুরে রাত্রিতে 3 দিন খেতে হবে, তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরে যে ওষুধটি খাবেন সেটা হচ্ছে চায়না। কেন চায়না খাবেন, দেখবেন এটা কিন্তু সিনকোনার থেকে তৈরি, এটা একটা। তো এই চায়না ওষুধটি আপনারা খাবেন, দেখা যায় যে হিমোগ্লোবিনের মাত্রা কম, ঠিক আছে। দেখা গেল যে আপনার অ্যানিমিয়া হয়েছে, রক্ত শূন্যতা আছে, একটা বাচ্চা প্রসব করেছেন, বাচ্চা হওয়ার পর থেকে আপনার মেস্তার দাগ হয়ে গেল, তখন কিন্তু এই চায়না ওষুধটি আপনারা সকালে দুপুরে রাত্রিতে 1-2 ফোঁটা করে খাবেন, দেখবেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এটা বেশি দিন খেতে হবে না, মাত্র 3 দিন খেয়ে আপনারা স্টপ করে দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। নেক্সট যে ওষুধটি সবচেয়ে মেস্তার উপরে ভালো কাজ করে এবং আমাদের ত্বকের উপরে ভালো কাজ করে, সেটা হচ্ছে থুজা। এই থুজা আপনারা 200 শক্তিতে খাবেন, সকালে দুপুরে রাত্রে 3 দিন খাবেন, তাহলে দেখবেন যে আপনার এই মেস্তার দাগ থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন
আর আপনার মিস্টার দাগ থাকবে না মুখে, মুখটা খুব উজ্জ্বল হবে। তবুও আপনারা ওষুধ খাওয়ার আগে আমার সাথে কনসাল্ট করে নেবেন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণে বিদায় চাইছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।